খ্রিস্টান নাসারা বেঈমান যারা নবীকে মানে না তাদের জন্য রাসূলুল্লাহকে আল্লাহ বড় রহমত করেছেন। আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ, শুধু মুসলমানদের জন্য আমি তোমাকে নবী করে প্রেরণ করিনি, বরং গোটা জগতে যত যা কিছু সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টিজীবের জন্য আমি আল্লাহ তোমাকে নবী এবং রাসূল করে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আমরা কি ভাবি রাসূল শুধু আমাদের, তাই তো নাকি? হ্যাঁ, এজন্য রাসূলুল্লাহকে আমাদের জন্য সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করা হয়েছে। তার কথা আমাদের মেনে নিতে হবে। কেন? আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বিশ্ববাসী, আল্লাহ বলছেন, এই ইমানদার বান্দাগণ, আমি আল্লাহ যে রসুলকে প্রেরণ করেছে, আমার রসুল তোমাদেরকে যেটা আদেশ করে সেটা মেনে নাও, যেটা নিষেধ করে সেটা বর্জন করো। কেন? আমার রসুল তোমাদের কাছে যেটা বলে সেটা তার নিজের মনের প্রবৃত্তির কথা কখনো তোমাদের কাছে বলে না। তার মনের ইচ্ছা হলো তোমাদের কাছে কোনো কথা ব্যক্ত করলো না, সে এমনটা করে না। তার মনের ইচ্ছা, মনের প্রাণ জোড়ানোর জন্য, মনের ইচ্ছা মেটানোর জন্য তোমাদের কাছে কোনো কথা, কোনো বাক্য বিনিময় তিনি করেন না। বরং আমার রসুল তোমাদের কাছে যেটা বলে সেটা হলো আমি আল্লাহ আমার ওহীগুলো তোমাদের কাছে বর্ণনা করে। বলুন সুবহানাল্লাহ। দলিল পবিত্র কোরআনের সূরাতুন নাজমের 3 এবং 4 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী তোমাদের কাছে যেটা বর্ণনা করে সেটা আমি আল্লাহ আমার ওহীগুলো তোমাদের কাছে ব্যক্ত করেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আবার মুসলমান নিন্দরদি বাবাজি, আল্লাহ পাক তার নবী সম্পর্কে আরো বলছেন, আমরা সেই যে রসুলকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আজকের গোটা বিশ্বের তথাকথিত কিছু মুসলমান নবীর আদর্শ ছেড়ে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? নবীর আদর্শ ছেড়ে দিয়ে গোটা পৃথিবীর কাফের বেঈমান বেদিন ইহুদি জাতিদের অনুসরণ তারা করে। কিন্তু আল্লাহ পাক নবীকে এত সম্মান দিয়েছে, আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন পবিত্র কোরআনের পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর 10, সূরার নাম সূরাতুল আম্বিয়া, আয়াত নম্বর 107। আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ গোটা জগতের জন্য তোমাকে রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমানদের জন্য নবী রহমত নয়, গোটা পৃথিবীতে ইহুদি কাফের বেঈমান বেদিন নাস্তিক যারা নবীকে মানে এবং যারা নবীকে মানে না, উভয়দের জন্য আল্লাহ পাক রসুলকে বড় রহমত করে প্রেরণ করেছেন। আয়াতের তাফসীর খুললে দেখতে পাবেন, ইমাম তাবারী রাহমাহুল্লাহ আলাইহি তাফসীরে তাবারীর ভিতরে তিনি লিখছেন যে মুসলমানদের জন্য নবী যেমন রহমত, আবার গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান যারা নবীকে মানে না তাদের জন্য রাসূলুল্লাহকে আল্লাহ বড় রহমত করেছেন। কিভাবে বুঝবেন? ইমাম তাবারী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন, মুসলমানদের জন্য নবী তেমন রহমত যেমন আল্লাহর প্রদত্ত জায়গার নবী দুনিয়াতে এনেছেন, তার উপরে মুসলমান নবীর উপরে ঈমান আনবে, আল্লাহর উপরে ঈমান আনবে, নবীর উপরে ঈমান আনবে। নবী যেগুলো বলেছেন সেগুলো মেনে নেবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলি বর্জন করবে। ওই মুসলমানটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার দয়ার জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য ইমাম তাবারী বললেন, মুসলমানদের জন্য নবী রহমত। আম্মা কাফিরুহুম, কাফেরদের জন্য নবী পাককে আল্লাহ পাক কেমন রহমত করেছে? ইমাম তাবারী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন, কাফেরদের জন্য নবী তেমন রহমত যেমন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের উম্মতিরা তারা তাদের নবীকে অস্বীকার করার কারণে, তারা তাদের নবীর উপরে বিদ্রূপ করার কারণে, নবীকে না মানার কারণে আমার আল্লাহ তাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। যেমন আদ জাতির কথা আপনারা শুনেছেন, সামুদ জাতির কথা আপনারা শুনেছেন, বনি ইসরাইল কওমের কথা আপনারা শুনেছেন। বনি ইসরাইল কওমের মানুষ ফেরাউন সহ তারা যখন নবী মূসাকে প্রত্যাখ্যান করলো, নবীর উপরে বিদ্রূপ করতে শুরু করলো, আবার আল্লাহ ফেরাউন সহ তার দলবল বনি ইসরাইলের সমস্ত কওমের মানুষদেরকে আমার আল্লাহ নীল নদের তীরবর্তী স্তরে নিয়ে তাদেরকে নীল নদের নদীতে ডুবিয়ে মেরেছিলেন। ঠিক বলছি না ভুল বলছি? জি। ইমাম তাবারী বললেন,
নবী আদম থেকে নিয়ে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, তার উম্মতিরা তার নবীকে অস্বীকার করার কারণে আমার আল্লাহ তাদেরকে নগদে আযাব দিয়ে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের জন্য রহমত হওয়ার কারণে আজও পর্যন্ত পৃথিবীর বেঈমানেরা, কাফেরেরা, ইহুদি নাস্তিকেরা তারা নবীকে অস্বীকার করে, নবীকে গালি দেয়, নবীর উপরে বিদ্রুপ করে, নবীকে তারা মানে না। তথাপিও নবী জগতের জন্য রহমত হওয়ার কারণে আমার আল্লাহ আযাব দিয়ে তাদেরকে এখনো পর্যন্ত ধ্বংস করে দেন না। কিছু বুঝতে পারেননি? রাসূলুল্লাহ রহমত জগতের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, পৃথিবীতে যত ইহুদি, কাফের, বেঈমান, বেদিন, খ্রিস্টান যারা আছে, আমরা যারা রসুলকে মানি এবং যারা রসুলকে মানে না, সবার জন্য নবী রহমত। যারা মানে না তাদেরকে আল্লাহ এখনো পর্যন্ত আযাব দিয়ে ধ্বংস করেন না, এজন্যই যে তাদেরও নবী রসুল, রসুলুল্লাহ তাদেরও নবী, তাদেরও জন্য রহমত, এজন্য তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন না। আবার মুসলমান পবিত্র কোরআন খুলুন, আবার রাসূলের মর্যাদা সম্পর্কে আল্লাহ আরো বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন পবিত্র কোরআনের পারা নম্বর 29, পৃষ্ঠা নম্বর 3, সূরার নাম সূরাতুল কলম, আয়াত নম্বর 4 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে বিশ্ববাসীর কাছে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ তোমাকে প্রেরণ করেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও আমাদের আম্মাজি, আপনি বলেন রাসূলুল্লাহর চরিত্রটা কেমন? আল্লাহ পাক যখন পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ গোটা জগতের সবচেয়ে তোমাকে উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো আমাদের আম্মাজি, আপনি বলেন আল্লাহ রসুলের চরিত্রটা কেমন? কেননা আম্মা জান আয়েশা ছিলেন রাসূলুল্লাহর বিবি, ছোট বিবি ছিলেন। গোটা পৃথিবীতে যত স্বামী আছে এদের চরিত্র কেমন, তার স্বামী, গোটা পৃথিবীতে যত স্বামী আছে এদের চরিত্রটা কেমন তাদের স্ত্রীরা বলতে পারবে, তাই তো নাকি? হ্যাঁ, নাকি পাড়া প্রতিবেশীরা বলতে পারবে? পারবে না। স্বামী কত ভালো, কত সার্টিফিকেট প্রাপ্ত, কত ভালো আল্লাহওয়ালা, তার বিবি বলতে পারবে, তাই তো নাকি? জি, এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, ওগো আমাদের আম্মাজি, আপনি বলেন আল্লাহ রসুলের চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি গোটা কোরআনটা পড়ো না? গোটা কোরআনটাই হলো আমার নবীর জীবন চরিত্র। বলুন সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর করলে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আপনি দেখতে পাবেন, হাফেজ যার লেখক হলেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ আলাইহি, ইনি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখলেন, রাসূলুল্লাহকে আম্মা জান আয়েশা সার্টিফিকেট দিচ্ছেন, ও নবীর সাহাবীরা, গোটা কোরআনটাই হলো আম্মা আল্লাহর নবী জীবন চরিত্র। কেননা রাসূলুল্লাহর প্রতি আল্লাহ পাক পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ করে আল্লাহ পাক যখন যে আদেশ করেছেন, আল্লাহর নবী, আমার আপনার নবী, হাজার কষ্ট সহ্য করেও আল্লাহ পাকের যে দায়িত্ব রাসূলুল্লাহকে দিয়েছিলেন, রিসালাতের দায়িত্ব পৌঁছানোর জন্য, আল্লাহর নবীকে কখনো ইট মারা হয়েছে, পাথর মারা হয়েছে, কখনো এমনি করে রাসূলুল্লাহ নামাজ পড়তে গেছেন, সিজদায় গেছে, তার মাথার উপরে, পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, তথাপিও রাসূলুল্লাহ আল্লাহর কোরআনের বাণীগুলো পৃথিবীর বুকে পৌঁছে দিয়েছেন। আবার আল্লাহ পাক নবীকে যখন যে নিষেধ করেছেন, হাবিব আপনি ওই জায়গায় যাবেন না, হাবিব আপনি এই কাজটা করবেন না, হাবিব আপনি এই কাজ থেকে বিরত থাকুন, আল্লাহর নবী হাজার কষ্ট সহ্য করেও আল্লাহ পাকের এই আয়াতে এই বিধানগুলো মেনে চলেছিলেন। এজন্য আম্মা জান আয়েশা বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআনটা পড়ো না? গোটা কোরআনটাই হলো আবার নবীর জীবন চরিত্র। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহ পাক বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছি। কেন?
গোটা পৃথিবীর মানুষ তোমার আদর্শ ফলো করবে, তোমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে। এই কারণে আপনি পৃথিবীতে এমন কোনো মহামানব দেখাতে পারবেন না, এমন কোনো বিজ্ঞানী, এমন কোনো গবেষক, এমন কোনো প্রফেসর, এমন কোনো ডক্টর দেখাতে পারবেন না পৃথিবীর কোনো মনীষীর জীবনীতে, যে যার সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ সার্টিফিকেট দিচ্ছে যে তার চরিত্রটা উত্তম। কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন এবং তার চরিত্র সম্পর্কে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিলেন, নবী তোমার চরিত্রটা খুলুকিনা আযীম, উত্তম চরিত্রের অধিকারী, তোমাকে আমি আল্লাহ সবচাইতে মহান চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মানুষ একমাত্র রাসূলুল্লাহর আদর্শ ফলো করতে হবে, একমাত্র রাসূলুল্লাহর আদর্শ ফলো করতে হবে। আর দুনিয়াতে আপনি কারোর অনুসরণ অনুকরণ করতে পারবেন না। আমরা কি করি? আমরা কি করে থাকি? দুনিয়ার সেলিব্রিটি, নায়ক নায়িকা, দুনিয়ার যত আপনার ইহুদি নাস্তিক কাফের বেঈমান বেদিন, তাদের অনুসরণ করি, তাই তো নাকি? তাদের আদর্শ আমরা ফলো করি। কেউ কেউ দুনিয়ার নেতা নেত্রীদের অনুসরণ করে, কেউ ক্রিকেটারদের করে, কেউ ফুটবলারদের করে, কিন্তু না, পৃথিবীতে একমাত্র আদর্শ অনুসরণ অনুকরণের একমাত্র পাতে হলো অধিকারী হলেন একজন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনীতে 63 বছরের জীবনীতে যিনি একটা মিথ্যা কথা বলেনি। এজন্য তার চরিত্রটা আমাদের কাছে সবচাইতে উত্তম।